একটা আপনি বলেন, আপনি চুপচাপ বসে যান, চুপচাপ বসে যান। যেটা বলছেন কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কোন আশা, কোনো সময় কথা ছাত্র দলের সাথে এবং ইউনিভার্সিটির ভিসির সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং ছাত্রদলের যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি রয়েছেন গণেশচন্দ্র রায় সাহস, তিনি ভিসিকে ধমক দিয়ে তার সাথে কথা বলেছেন এবং সেখানে সভাপতি এবং সেক্রেটারি ছিল এবং তারা ছাত্রদলের আরো নেতৃবৃন্দ ছিল। তো এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে ঘটিয়েছে এবং ছাত্রদল সকাল থেকেই তারা ভোট দিয়েছেন, কিন্তু এই ভোট একটি বানচালের যে পায়, তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ এনে বিভিন্ন ধরনের তারা কৌশল অবলম্বন করেছে, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কাছে তারা বারবারই পরাজিত হচ্ছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একজন ভিসিকে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের যিনি সভাপতি, তিনি ক্ষমতায় না থেকে যেভাবে ধমক দিয়েছেন, এটি আসলে অন্যান্য যারা ছাত্র সংগঠন রয়েছে বা যারা সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন তারা আসলে কিভাবে দেখবেন, তাদের ভবিষ্যতে এরকমও হতে পারে এই গণেশচন্দ্র রায়ের সাহস তিনি বিশ্ববিদ্যালয়ে নাও ঢুকতে পারেন। কারণ হচ্ছে একজন ভিসিকে তিনি যেভাবে ধমক দিয়েছেন, এটি সাধারণ শিক্ষার্থীরা যখন দেখবেন এটা নিয়ে কিন্তু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং পরবর্তীতে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ অধিকার থেকে বঞ্চিত হবেন। একজন বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ক্ষমতায় না থেকে যেভাবে ধমক দিচ্ছেন, এটা আসলে কোন পর্যায়ে যায় এবং এখানে একটি নির্বাচন চলমান রয়েছে, ছাত্র সংসদ নির্বাচন। সেই নির্বাচন চলাকালীন অবস্থায় ভিসি তাদের সাথে বিভিন্ন অভিযোগ নিয়ে তারা গিয়েছেন, তিনি তাদের সাথে কথা বলেছেন, কিন্তু তারা যে ভাষায় কথা বলেছে সেটি আসলে ছাত্র যে প্রতিনিধিত্ব তাদের সাথে যায় কিনা, তারা ভবিষ্যতে জাতীয় নির্বাচন বা জাতীয় যে রাজনীতি সেখানে তারা প্রতিনিধিত্ব করবেন অথবা জাতীয় রাজনীতিতে তারা আসবেন, তাদের যে আচরণ, তারা আসলে কি কতটুকু জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত, বা অন্যান্য যে সংগঠন যারা ছিলেন ক্ষমতা থাকাকালীন অবস্থায় যে ক্ষমতার অপব্যবহার, সেটির কিন্তু তাদের মধ্যে সেই লক্ষ্য দেখা গিয়েছে এবং তাদের কথাবার্তা ভাব ভঙ্গিমায় সব সময় যেন তাদের সেই আওয়ামী লীগ আমাদের ছাত্রলীগের যে ভাবটা সেটা রয়ে গেছেন এবং তাদেরকে যারা মুক্ত করেছেন তাদের বিরুদ্ধে এখন তারা দাঁড়িয়ে যাচ্ছেন। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু হয় এবং শেষ হয় সেখানে। তারপরও ছাত্রদল কেন তাদের যে সংগঠনের যে শৃঙ্খলা সেটি কিন্তু তারা মানছেন না এবং একজন ভিসিকে যেভাবে তিনি ধমক দিয়েছেন, একজন ছাত্র, তিনি কোনো ছাত্র রয়েছেন, ছাত্র তো নেই কিন্তু তারপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিত্ব করেন ছাত্র দলের। কিন্তু বিষয় হলো তিনি সেখানে গিয়েছেন আজকে যেহেতু সাধারণ শিক্ষার্থীদের একটি ভোট, এই ভোটটা বানচালের জন্য যে ধরনের নানা দিক থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, ছাত্ররা যে উৎসবমুখর পরিবেশে বা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোট দিয়েছেন, এখানে যে ভোটে মাধ্যমে যে প্রতিনিধিত্ব বাছাইয়ের যে সুযোগ ছাত্রদের, তারা প্রতিনিধিত্ব বাছাই করার জন্য তারা ভোট দিয়েছে, কিন্তু সেটা ভোটে বিভিন্ন অভিযোগ, টুকটাক অভিযোগ থাকে। অনেকে হয়তো বিভ্রান্তি করার জন্য অভিযোগ করে, অনেকে প্রার্থিতা বাতিল করে, অনেক ধরনের অভিযোগ এনে। তো এই ধরনের অভিযোগের মধ্যেও ভোট শেষ হয়েছে উৎসবমুখর পরিবেশ এবং ভোট গণনা চলছে। এখন কার ভাগ্যে সেই বিপি, জিএস, এজিএস পোস্ট উঠবে, কিন্তু ছাত্রদলের আমরা দেখেছি সেখানে তারা মিছিল করতেছে, তারা সিনেট ভবনে যাচ্ছেন, একবারে টিএসসিতে যাচ্ছেন এবং তারা অভিযোগ নিয়ে যাচ্ছেন ভোটের কারচুপির বিষয়ে। এবং যারা এই ধরনের অভিযোগ এনেছেন, প্রপার একটা ইনভেস্টিগেশন, বিভিন্ন অভিযোগ, তারা ফলাফলটা হয়তো বা স্থগিতের জন্য চেষ্টা করবেন এবং সেজন্য কিন্তু তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু তারা জড়ো হয়েছেন, পল্টনে জড়ো হয়েছেন যুবদল এবং এর আশেপাশে এলাকায় ছাত্রদলের এবং অন্যান্য ইউনিটের থেকে ঢাকা মহানগর এবং অন্যান্য ক্যাম্পাসের বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও কিন্তু সেখানে আশেপাশে রয়েছে। তো একটি সাংঘর্ষিক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে ব্যাপক উপস্থিতি রয়েছে। তারপরে একটি সংঘর্ষ বা সংঘাতের দিকে যাওয়ার রেজাল্ট ঘোষণার পর একটি সংঘর্ষের দিকে যাওয়ার পরিস্থিতি তৈরি হওয়ার অপেক্ষায় রয়েছে আমার মনে হয়। এবং এটি এই ডাকসুর ফলাফল দেওয়ার পরে কিন্তু এটা একদল হয়তো বা এটির বিরোধিতা করবেন এবং তারা না মেনে ফলাফল না মানার জন্য বা ফলাফল তারা মানবেন না, এরপরে কিন্তু হয়তো একটি সংঘাতের দিকে যাওয়ার সম্ভাবনা। কিন্তু ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছেন তারা কিন্তু খুব ধৈর্যের সাথে তাদের যে লড়াই সংগ্রাম, তারা আগেও যেভাবে রাজনীতি করেছেন সেটাই করছেন এবং তারাও টুকটাক অভিযোগ রয়েছেন কিন্তু গুরুতর না। তারপর তারা তাদের যে ফলাফল সেটি মেনে নেওয়ার যে মানসিকতা সেটি কিন্তু ছাত্র শিবিরের মধ্যে রয়েছে। কিন্তু অন্যান্য সংগঠন তারা ক্যাম্পাসে শোডাউন করছেন এবং বিশেষ করে ছাত্রদল তারা শোডাউন করছেন এবং আরো কিছু বাম সংগঠন রয়েছে
তারা নির্বাচন বর্জনের কয়েকজন করেছে এবং ছাত্রদলের সাথে মিশে যাতে ছাত্র শিবির না হতে পারে কিছু বাম সংগঠন। আসলে এই উমামা ফাতেমা যিনি রয়েছেন তিনি আসলে কোনো এই যে বৈষম্য বিরোধী যেটা রয়েছে সেখানে না, তিনি আসলে ছাত্রলীগ করতেন অথবা বাম দ্বারা রাজনীতি করেন। তিনি হয়তো গণ অভ্যুত্থানটা তারা করতে চায়নি কিন্তু হয়ে গেছে, এখন বিপদে পড়ে হলেও তারা করছেন এবং তারা কিন্তু সেই বাম সংগঠনের সাথে মিলে যাতে ছাত্র শিবির ক্যাম্পাসে প্রতিনিধিত্ব না করতে পারে এবং তাদের প্যানেল যাতে জয়ী না হতে পারে সেটার বিষয়ে কিন্তু তারা অনেক যারা বাম সংগঠন রয়েছেন তারা কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে। এখন ছাত্র শিবির এবং ঢাবি প্রশাসন যারা রয়েছেন এবং অন্যান্য প্রশাসন রয়েছেন তাদেরকে আসলে ধৈর্যের সাথে এটি মোকাবিলা করে একটি যাতে কোনো সংঘাতের সৃষ্টি না হয় সেটির দিকে লক্ষ্য রেখে তারা যেন এই ফলাফলটি এবং ফলাফলটা ঘোষণা করে, সেটি কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে তাদের সেই ফলাফলের দিকে। এখন সেই ফলাফল আসলে কখন আসবে সেটি এখন